মাত্র এক আঁটি কলমি শাক আর 2 টুকরো মাছ দিয়ে এমন সুস্বাদু রান্না হয় বিশ্বাসই করতে পারবে না। এই রেসিপির স্বাদ এতটাই অসাধারণ যে একবার খেলে আবারও বানাতে মন চাইবে। খুব কম উপকরণ, সহজ রান্না, আর স্বাদ হবে দুর্দান্ত। তাহলে চলো শুরু করা যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, আমি কলমি শাক নিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি, আর এদিকে 2 টুকরো মাছ নিয়েছি। দেখো, একটা কাঁচা মাছ আর একটা আগের ভাজা ছিল নিয়েছি। কাঁচা মাছটা কালবুস মাছ ছিল আর ভাজা মাছটা ছিল বাটা। তো 2 ধরনের মাছ দিয়ে আমি এই কলমি শাকটা বানাবো। আর এক আঁটি কলমি শাক নিয়েছি। তো আমি প্রথমে কাঁচা মাছটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। আর কলমি শাক আলুটাকে কাটা বাছা করে ভালো করে ধুয়ে নেব। মাছটা এবার দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেব। আর এইদিকে নিয়েছি আমি অল্প একটু ডাল, মুসুর ডাল, আর অল্প একটু মুগ ডাল নিয়েছি। এক রকমের ডাল দিয়েও হয়, তো আমি 2 রকম নিলাম। তো ডালটাকে আমি অনেকক্ষণ আগে ভিজোতে দিয়েছি, মানে 2 ঘন্টা আগে আমি ডালটা বেটে নেব। দেখো, মাছ সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছের আমি কাঁটাগুলোকে বেছে নেব এইভাবে করে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো আমি দেখো কাঁটা বেছে নিচ্ছি, এইভাবে করে সব কাঁটা আমি বেছে নেব। আর এদিকে আমি নিয়েছি সব কাঁটা বাছা হয়ে গেছে আমার মাছের। আমি অল্প একটু পেঁয়াজ নিয়েছি, মানে একটা বড় সাইজের পেঁয়াজের হাফ নিয়েছি, কিছুটা টমেটোর টুকরো নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি বেটে নেব। ডালটা বেটে নিয়েছি, মাছও মানে ছাড়ানো কাঁটা বাছা হয়ে গেছে। তো এই কাঁটা বাছা মাছেতে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে এবার আমি সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সব অল্প অল্প করে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দেব অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুন বাটা ছোটো চামচের হাফ চামচ। দিয়ে এই মাছের সঙ্গে মানে ছাড়ানো মাছের সঙ্গে আর এই ডাল বাটাটা খুব ভালো করে আমি একটু মাখিয়ে নেব। আমরা অনেকেই ভাবি বন্ধুরা, কলমি শাক নাকি সুস্বাদু হয় না। তবে আমার মনে হয় এইভাবে মাছের বড়া দিয়ে কলমি শাক একবার বানিয়ে দেখতে পারো, সেই ধারণা না মুহূর্তের মধ্যে বদলে যাবে, মানে মুহূর্তের মধ্যেই বদলে যাবে। তো দেখো, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মাখানো হবে বড়াগুলো তত খেতে ভালো লাগবে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে এটা রান্না করব। তারপরে মাছের সঙ্গে যে ডাল বাটাটা মাখিয়ে রেখেছি ওটাকে আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব, যেমন আমরা আর কি বড়া বানাই। এটা ছোট বড় করে নেওয়া যায়, আমি মাঝারি মতো করেছি। দেখো, এইভাবে করে সব ডাল বড়াগুলো একে একে আমি দিতে থাকবো, মানে মাছের বড়া। খুব সুস্বাদু হয় এইভাবে যদি মাছের বড়া দিয়ে এরকম শাক রান্না হয়। অনেক সময় কি হয় বলো তো, আমাদের এরকম মাছের 1 পিস বা 2 পিস এরকম পড়ে থাকে,
হ্যাঁ, মানে সব মাছ খাওয়া হয়েছে এরকম পড়ে থাকে রান্না বা ভাজা, তখন মনে হয় কি করি এই মাছগুলো দিয়ে। তো ওইরকমভাবে রান্না করলে তো সবার হবেও না। তখন যদি এইভাবে এরকম বানিয়ে নেওয়া যায় না, এই 2 টুকরো মাছই 3-4 জনের আরামসে খাওয়া হয়ে যাবে। একটু ভালো করে ভেজে নেব আমি, যেহেতু সেদ্ধ মাছ দেওয়া আছে একটু আঁশটে গন্ধ থাকতে পারে। আর এরকম যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে এই গন্ধটা চলে যায়। দেখো এবারে আমার ভাজাটা খুব ভালোভাবে হয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার এই একই তেলেতে দিয়ে দেবো আলুটা। আমি এইভাবে ছোটো ছোটো ডুমো করে কেটেছি, আলুটা দিয়ে আমি ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব, কোনো মশলা দেব না, একটু ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে দেখো, এবার আমি তুলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে যদি রান্না করা হয় না কলমি শাক, মুখে লেগে থাকবে স্বাদ, এতটাই দুর্দান্ত হয় খেতে। এবার এই তেলেতেই আমি ফোড়নে দেব প্রথমে গোটা জিরে, তারপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কলমি শাক আমরা অনেক রকমভাবেই রান্না করি বা ভাজা করি, তো এইভাবে যদি না করা হয়ে থাকে একবার ট্রাই করতে পারো। এবার দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যেটা বাটলাম ওটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এরকমভাবে একটু ভেজে নিয়েছি আমি। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে একটু আমি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। এবার আমি সব রকম মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তারপরে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। তো মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার একটু মিক্সি, যেটা মানে পেঁয়াজ টমেটো বেটেছিলাম, ওই মিক্সির জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ ছোটো চামচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। অল্প অল্প করে পানি দিয়ে আমি কষাবো, তো মশলাটা না পুড়ে যায়। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে দেখো। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব ভালো করে। খুব সহজ ঘরোয়া মশলা দিয়েই বন্ধুরা তৈরি করে নেওয়া যায়, স্বাদ একদম দুর্দান্ত। কষানোটা খুব ভালোভাবে হয়েছে দেখো। এবারে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো। কলমি শাকটা দিয়ে আবার এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আর পানি লাগবে না, কেন কলমি শাক থেকে পানি বেরোবে, যেটুকু পানি বেরোবে এটি খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। মানে আলু আর কলমি শাকটা সেদ্ধ হওয়ার মতো দিয়ে দেবো। কলমি শাক তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আলুটা একটু সময় লাগবে, সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে একটু মানে কমে যাবে, তখন আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখো একটু কমে এসছে, মাছের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে বড়াগুলো একটু ঝোলে ডুবিয়ে দিয়ে একটু হতে দেব, বড়াগুলো সেদ্ধ হওয়ার মতো। কী যে টেস্টি হয়েছিল বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল খেতে। দেখো বড়াগুলো খুব ভালোভাবে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম থাকবে, খুব বেশি মানে ঝোল থাকবে না, খুব মাখা মাখাও না, এরকম থাকবে। দেখো একদম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের বড়া দিয়ে কলমি শাক। গরম গরম আমি পরিবেশন করে নিচ্ছি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম ঘরোয়া নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিও।